আফগানিস্তান ক্রিকেট দল তো এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ দল সেভাবে এগোতে পারে নাই, কারণটা কি মনে হয় ভাই? মানে কতটুকু আগে গেছে আমি জানি না, আফগানিস্তান নিয়ে আমি কথা বলতে চাই না। বাট তাদের মোটামুটি ভালো খেলার একটা কারণ হচ্ছে তার ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু বাইরেই খেলে। তো যখন একটা ছেলে যখন বাইরে একটা লিগ খেলবে তখন আপাত মস্তকে ওই ছেলের হয়তো আমরা বাইরে থেকে মনে করতে পারি যে তারা হয়তো কোনো কিছু ইমপ্রুভ হয় না, বাট অ্যাকচুয়ালি সে কিন্তু নিজে ইন্ডিপেন্ডেন্ট হয়, নিজে রেসপন্সিবিলিটি পালে এবং অন্যান্য প্লেয়ারদের সাথে যখন তখন খেলে তার কিন্তু অনেক মেন্টাল ম্যাচুরিটি অনেক বেশি আছে। তো এই কারণ আফগানিস্তান যদি টিম দেখেন এখন দেখা গেল হয়তো 15-20টা ছেলে বাইরে ক্রিকেট খেলে, তো আমাদের ছেলেরা তো ওরকম বাইরে ক্রিকেট খেলে না। তো আমরা যদি তারা যদি বাইরে ক্রিকেট খেলতো তখন হয়তো তাদের কিন্তু মেন্টাল গ্রো আপটা সেরকমভাবে হয়ে যেত। বাট স্টিল আমি বলবো যে আমাদের ছেলেরা যে খুব বেশি পিছিয়ে আছে তা না। হোপফুলি আমরা এই জায়গাগুলো খুব তাড়াতাড়ি মেকআপ করতে পারবো। হ্যাঁ, ডিপিএল চলছে, আপনি চ্যাম্পিয়ন্স লিগের টিমে ছিলেন, ডিপিএলও দেখছেন। মানে ইন্ডিয়ান টিমগুলো যেখানে আইপিএল খেলে যায়, বড় 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 টুর্নামেন্ট খেলে যায়, আমরা যেখানে ডিপিএল খেলছি তো বিকেএসপির মতো মাঠে, মানে এখানে কি আমরা বারবার ইন্টারন্যাশনাল মঞ্চে পিছিয়ে যাবো বলে আপনার কাছে মনে হয়? না, আমার তো সেরকম কিছু মনে হয় না। খেলাটা তো আসলে কম্পিটিটিভ খেলা, ছেলেরা কীভাবে খেলবে, তাদের মেন্টালি কীভাবে গড়ে উঠবে সেটা আসলে নির্ভর করে আসলে পার্টিকুলার ক্লাবের উপরে। আপনি ধরুন আইপিএলে যদি কথা বলেন, সেখানে যে এনভায়রনমেন্ট বলেন, যে কোচিং স্টাফ বলেন, যে ফ্যাসিলিটিস বলেন, সেটা একটা আসলে অলমোস্ট একটা সব কিছু কম্পিটিটিভ একটা এনভায়রনমেন্ট থাকে। সো আমার মনে হয় আমাদের ক্লাব লেভেলে আমাদের ওরকম চিন্তাভাবনা করা উচিত যে ক্লাব লেভেলে আমাদের কীরকম ফ্যাসিলিটিস দেওয়া উচিত, কীরকম কোচিং স্টাফ রাখা উচিত। তখন হয়তো আমাদের মনে হয় এখানে আরও মানটা আরও বাড়বে। আপনি যদি দেখেন যে 12টা টিমই হয়তো মিরপুর মিরপুর একাডেমিতে প্র্যাকটিস করতেছে, তখন তো ফ্যাসিলিটিসটা কোথায় আসলে একটু উইকেটে তারা ব্যাট প্র্যাকটিস করতেছে। তো সব কিছু নির্ভর করে আসলে আপনার সার্বিক পরিস্থিতি আসলে কীরকম, সেটার উপরে নির্ভর করে আসলে আপনার ক্রিকেটটা কীরকম হলো। বাট খেলাটা যখন শুরু হয় তখন তো আসলে কম্পিটিশনটা শুরু হয়ে যায়, তখন সেটার সাথে আসলে আপনি পারফরমেন্সের যদি বলেন যে পারফরমেন্স কেমন হচ্ছে, আমি বলবো যে পারফরমেন্স এখানে স্পেশালি যারা যারা ন্যাশনাল টিমে থাকে বা এইচপিতে থাকে তাদের পারফরমেন্স আরও বেটার হওয়া উচিত। এবং যে ধরনের যেরকম উইকেটই থাকুক, আমার মনে হয় পারফরমেন্স আর একটু বেটার হলে ভালো হবে। ইন্ডিয়া টিমের কাছ থেকে দেখেছেন ভাই, তারা কোথায় এগিয়ে থেকে বাংলাদেশ টিম থেকে? দেখুন, ইন্ডিয়া তো একটা দেশের আসলে সমাজ ব্যবস্থাটা তো অনেক কিছু নির্ভর করে আসলে আপনি কোথায় আছেন না আছেন। তারা এতগুলা প্রদেশ, সবারই ভালো ফ্যাসিলিটিস আছে, সবাই ভালো কম্পিটিশন ক্রিকেট খেলে তারা ন্যাশনাল টিমে আসে। প্রতিটা প্রদেশই তাদের একটা স্ট্যান্ডার্ড লিগ হয়, সেই লিগ থেকে তারা আসে একটা সেন্ট্রাল জায়গায় আসে। তাদের তো আসলে মানে ওভারঅল সব দিক দিয়ে তাদের আসলে সব কিছু আছে, সেটা বলেন প্লেয়ার বলেন, অর্গানাইজার বলেন, ফ্যাসিলিটিস বলেন, সব দিক দিয়ে তারা অনেক দিক দিয়ে এগিয়ে আছে। তা আমাদের হয়তো যেহেতু আমাদের একটা খুব ছোট জায়গা, ছোট পরিসর, সেখান থেকে আসলে আমাদের ভালো করা যে যাবে না তা না, কারণ আপনি যদি নিউজিল্যান্ড বলেন হয়তো তাদের ক্ষেত্রে খুব বেশি মানুষ ক্রিকেট খেলে না, তারাও তো ভালো করতেছে। তো আমাদের হয়তো আরেকটু স্পেসিফিক হইতে আরেকটু নার্সারিংটা আরেকটু বেটার হইতে, একটু স্পেশালি যারা ন্যাশনাল টিমে খেলছে তাদের আসলে ফ্যাসিলিটি যদি আরেকটু বেটার করা যায়, তাহলে তখন হয়তো আমরা এই জায়গাটা একটু মিনিমাইজ করতে পারবো। হ্যাঁ, আপনি তো পঞ্চপাণ্ডব খুব কাছ থেকে চেনেন, আপনার খুব পছন্দের স্টুডেন্ট ছিল, তাদের সাথে আপনার বন্ধুত্ব সম্পর্ক ছিল। বিশেষ করে মুশফিকা মাহমুদুল্লাহ অবসর নিলেন, তাদের অবসরের ধরনটা ফেসবুকে, মাঠ থেকে অবসরটা নিলে মিরপুর অনেক দর্শক থাকতো, মানুষ দেখতে পারতো, বিষয়টা ভালো হতো কিনা? দেখুন, সবাই যদি মাঠ থেকে নিতে পারতো, সবাই শুধু মানে ইভেন তামিম, সাকিব, মাশরাফি সবাই যদি মাঠ থেকে নিতে পারতো তাহলে খুবই ভালো হতো, কারণ তারা দেশকে অনেক কিছু দিয়েছেন, দেশকে একটা পর্যায়ে নিয়ে আসছে। আমাদের নেক্সট জেনারেশন তাদের চেয়ে ভালো যেন করতে পারে, সেটাই হয়তো তাদের কাছ থেকে হয়তো আরও ইন্সপিরেশন পাইতো। বাট তারপরও যা হবার তো হয়ে গেছে, বাচ্চা তাদের ভবিষ্যৎ জন্য আরও ভালো হয় সেই দোয়াই করি। আর ইন্ডিভিজুয়ালি আমার যা পরিকল্পনা আছে সেটা তো আমি হয়তো যখন বোর্ডের সাথে আমার একটা চুক্তি হবে তখন হয়তো বলবো, বাট এই মুমেন্টে তো আমি ক্লাসে বলতে পারতেছি না। বাংলাদেশ দলটা এই যে যে ক্রাইসিস মুহূর্ত যাচ্ছে, এখান থেকে বের হওয়ার জন্য কি কি করা উচিত বলে আপনি মনে করেন? ক্রাইসিস দেখলেই আসলে ক্রাইসিস, ক্রাইসিস না দেখলে ক্রাইসিস না। আমি যেটা মনে করি যে আমাদের যেই শর্টেজগুলো আছে সেই শর্টেজগুলো আমরা খুব তাড়াতাড়ি কীভাবে দ্রুত আমরা মেকআপ করতে পারি, এবং কীভাবে আমাদের যেই জায়গাগুলো আমাদের ইমপ্রুভ করাটা খুব বেশি জরুরি, খুব তাড়াতাড়ি ইন্টারন্যাশনাল ক্রিকেটে যদি আমরা বড় টিম হয়ে ওঠার জন্য, তো আমার মনে হয় আমাদের ওই জায়গাগুলোয় তাড়াতাড়ি ফোকাস করা উচিত। অ্যাজ এ কোচ আমি যেগুলো মনে করি বা কাছ থেকে ছেলেদের দেখার পরে যেটা মনে হয়েছে, যে জায়গাগুলো আমাদের একটা খুব তার দ্রুত ঠিক করা উচিত, সেদিকে আমরা আসলে লক্ষ্য করবো।